আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মুচমুচে চানাচুর ভাজা, যেটা আপনারা অনেক দিন যাবত সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি ভেষন। এখানে আমি ভেষনটাকে একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব, যাতে এটাতে কোনো ময়লা না থাকে। আমার ভেষন চালা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং বলে বেসনটা ঢেলে দিচ্ছি। যেটা আমি অ্যাড করব এখন হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচের মতো পাঁচফোড়ন, দিয়ে দিব কিছুটা গরুর মাংসের মশলা। গরুর মাংসের মশলাটা দিলে টেস্টটা একটু ভালো আসবে। দিয়ে দিব বেকিং পাউডার এবং লাস্টে স্বাদ মতো লবণ। সবগুলি শুকনো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ বাটার তৈরি করে নিব। আমার বাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমি একটু টেস্টিং সল্ট অ্যাড করে দিব। তারপর আমি একটা পলিথিন ব্যাগ নিয়ে নিলাম। পলিথিন ব্যাগে আমি এই বাটারটা নিয়ে নিব। বাটারটা বেশি পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না। আমি ভালোভাবে পলিথিনের মুখটা আটকে দিব। এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিব। এখানে আমি সয়াবিন তেল গরম করে নিচ্ছি। একটা কেচির সাহায্যে আমি এটার মুখটা অল্প করে কেটে দিব। তারপর আমি চিকন চিকন করে ওই বাটারটা তেলের মধ্যে দিয়ে দিব। তারপর আমি উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নিব। দেখুন কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে। আপনারা চাইলে এটাতে চিড়া এবং বাদাম ভেজেও অ্যাড করতে পারবেন। আমার অ্যাড করার আগেই খাওয়া শেষ হয়ে গিয়েছে, তাই আমি আর অ্যাড করতে পারলাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।